মাওলাকে তালাশ করার জন্য কখনো সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারে, কখনো রোজার মধ্যে মাওলাকে খোঁজ করে, কখনো জিকিরের মধ্যে, কখনো হালকার মধ্যে, কখনো মাসিক ইসলামের মধ্যে, কখনো আল্লাহ ওয়ালাদের বয়ানে গিয়া আমি একটু মাওলাকে কি পাবো না, আমি কি মাওলাকে রাজি খুশি করতে পারবো না? তুমি কি দেখো না কত মানুষ রোজা রাখতো না, পর্দা করতো না, বিড়ি সিগারেট পান করতো, মদ ইয়া বা গাঁজা সেবন করতো, কিন্তু কলবের চক্ষু এখন খোলার পরে জীবন গেল তো হারামের কাছেও যায় না রে বাবা। তুমি কি দেখো না আমার কত যুবক আমার নবীর দাড়ির মধ্যে পুষ মারত, দাড়ি সাটিয়া ফালাইতো, কিন্তু এখন কলবের চক্ষু খোলার পরে এখন আর জীবন গেল দাড়ির মধ্যে পোষ মারতে পারে না। আগে দুনিয়ার ক্ষমতার পিছনে কত দৌড়দৌড়ি করতো, এখন আমার মাওলাকে নিয়ে ব্যস্ত। আমার মাওলাই কই আশিকারা রোজ মাশার বাকে আমদ কারনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারনিস। কিয়ামতের ময়দান আশেরা উঠবে আর দৌড়ে মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতুল বদরে। যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলাই বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে মজা মারিয়া আমাকে দেখো। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত আশিকরা জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে 70,000, 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই কি আল্লাহ। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও মদ খোরের দলেরা, ও গাঁজা খোরের দলেরা, ও হারাম খোরের দলেরা, আমার ভাই রাগ করিও না, আমার ভাই বেজার হইও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। فأما من خفت موازينه فأمه هاوية وأما من خفت موازينه فأمه هاوية। যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, একটা লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, চারিদিকে আগুন আর আগুন। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে কেন মানবা না? আমার মাওলার কথা কেন শুনবা না? আমার মাওলার আশিক কেন হবা না? আমার নবীরা কত সাধনা করছে, সাহাবারা কত সাধনা করছে, আল্লাহর ওলিরা কত সাধনা করছে। একটু সাধনা করো। ভালো সাধনা ব্যতীত ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ব্যতীত ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ব্যতীত দুনিয়ার কোনো উন্নতি করা যায় না, সাধনা ব্যতীত আমার মাওলাকেও পাওয়া যায় না। কত মেকআপ শরীরের মধ্যে, চেহারার মধ্যে করলা, কিন্তু রুহের মধ্যে মেকআপ করলা না। কত খাদ্য শরীরকে খাওয়াইছে, কিন্তু রুহকে কোনো খাদ্য খাওয়াইলা না। কত চিকিৎসা শরীরের জন্য করছো, কিন্তু রুহুর কোনো চিকিৎসাই করলা না। অথচ এই শরীর একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। এই শরীর কোনোদিন ঠিক থাকবে না, কাউ ঠিক থাকে না, তোমার আমারও ঠিক থাকবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, এ আমার জ্ঞানী বাবারা, যাদের মধ্যে জ্ঞান আছে তাদের কাছে আমার বয়ান, আর যাদের জ্ঞান নাই, গরু ছাগলের মতো আকলবিহীন হয়ে গেছো, তাদের কাছে আমার কোনো বয়ান নাই, তাদের কাছে আমার কোনো কথা নাই। তুমি কেন খেয়াল করো না? তুমি কি দেখো নাই যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে, সেই জজ সাহেব আজকে দুনিয়াতে নাই। যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে, সেও আজকে দুনিয়ার মধ্যে নাই। যাকে কার্যকরী করছে, সেও আজকে দুনিয়াতে নাই। যেই ডাক্তার ঔষধ বানাইছে, সেও নাই। যেই ব্যক্তি ঔষধ বানাইছে, সেও নাই। যেই ডাক্তার ঔষধ লিখছে, সেও নাই।
যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউন নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আবু জাহাল দুনিয়াতে নাই, জালেম নাই, মাজলুম নাই। বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, মাও চলে গেছে, আজকে ছোট ভাইও নাই, বন্ধুরা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। তুমি আমিও কবরের দিকে রওনা করছি। এ আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করো না? যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগল বলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে হাঁকাইতে হাঁকাইতে কে যেন তোমাকে আমাকে পিছন থেকে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। হয়তো বা একেবারে কেউ কবরের কিনারায় চলে আসছে, কেউ তো কবরের কিনারায়। ও জ্ঞানীরা, আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয় বেলা আপিল করা যাবে না বাবারে। মৌয়াতের শ্বাস একবার, দ্বিতীয়বার কোনো শ্বাস না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান দান করে, ঈমানকে মজবুত করে দেয়, ইসলামে চলার তো। আসলে বাবারা, তুমি আমি দুনিয়া 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 করতে করতে কলবটাকে এমন শক্ত বানাইয়া ফেলাইছি বাবারে। আয়নার উপরে যখন ময়লা পড়িয়া যায়, আয়না আর কোনো কিছু দেখায় না। আবার আয়নাকে পরিষ্কার করিয়া ফেলাও, দেখবা সব কিছু দেখতে পারবা। ঠিক আমাদের কলবটার অবস্থা এরকম। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু ঠিকই আছে, কিন্তু কলবের চক্ষুটা নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এ যুবক বাবারা, তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান, তুমি কেন দেখো না? আসলে ফুলের বাগানের কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর ঘেরান, এত সুন্দর ঘেরান, তুমি কেন পাও না? ঘেরানের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ হয়ে গেছে। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি কেন শুনো না? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহরা হয়ে গেছে। তোমার মুখে এত সুস্বাদু খাদ্য, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাদ্য তোমার মুখের মধ্যে, তুমি কেন স্বাদ পাও না? আসলে খানার কোনো দোষ নেই, তোমার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। ঠিক আমার মাওলার এত কুদরত, এত কুদরত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। এত কুদরত, এত কুদরত, এত কুদরত, তুমি কেন দেখো না? আসলে কুদরতের কোনো দোষ নাই, ত্রুটি নাই, তোমার কলবের চক্ষু বন্ধ হয়ে গেছে। আবার চিকিৎসা করো, কলবের চিকিৎসা করো, দেখবে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। তুমি কি দেখো না কত মানুষের কলব বন্ধ ছিল, নামাজ পড়তো না,
এখন কলবের চক্ষু খোলার পরে নামাজ ছাড়া থাকতে পারে না। তুমি কি দেখো না কত মানুষ রোজা রাখতো না, পর্দা করতো না, বিড়ি সিগারেট পান করতো, মদ ইয়া বা গাঁজা সেবন করতো, কিন্তু কলবের চক্ষু এখন খোলার পরে জীবন গেল তো হারামের কাছেও যায় না রে বাবা। তুমি কি দেখো না আমার কত যুবক আমার নবীর দাড়ির মধ্যে পুষ মারত, দাড়ি সাটিয়া ফালাইতো, কিন্তু এখন কলবের চক্ষু খোলার পরে এখন আর জীবন গেল দাড়ির মধ্যে পোষ মারতে পারে না। আগে কত বেপর্দা ছিল, এখন জীবন গেল বেপর্দা হয় না। আগে দুনিয়ার ক্ষমতার পিছনে কত দৌড়দৌড়ি করতো, এখন আমার মাওলাকে নিয়ে ব্যস্ত। আমার মাওলাই কই, মাওলাকে তালাশ করার জন্য কখনো মসজিদে হাজিরা দেয়, কখনো সেজদা করিয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারে, কখনো রোজার মধ্যে মাওলাকে খোঁজ করে, কখনো জিকিরের মধ্যে, কখনো হালকার মধ্যে, কখনো মাসিক ইসলামের মধ্যে, কখনো আল্লাহ ওদের বয়ানে গিয়া আমি একটু মাওলাকে কি পাবো না, আমি কি মাওলাকে রাজি খুশি করতে পারবো না। চোখের পানি ঝরায় আর বলে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। চোখের মধ্যে পানি, অন্তরের মধ্যে শুধু জ্বালা আর জ্বালা আর জ্বালা আর জ্বালা আর জ্বালা। তিনি ফির কাছে দিল গম জাহেদ না সুর হ্যায়, রুকনা রুকনা হায় কে গুয়াদ খানা জম্বুর হ্যায়। মাওলা তোমার বিরহ বেদনা আমার কলিজাটা, আমার কলিজা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার কলিজার কলিজা নাই, কলিজা ছিদ্র বল্লার বাসার মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তোমাকে কোথায় পাবো, কোথায় দেখ না ঘুমাই না মা কুন্তম, তুই যেখানে আমি সেখানেই আছি আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, তুমি কি দেখো না আমার কত মা বোনেরা সারাদিন মাওলাকে নিয়ে ব্যস্ত। রাবেয়া বসির রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষ প্রশ্ন, রাবেয়া কই যাও, তোমার এক হাতে আগুন এক হাতে পানি কেন? রাবেয়া বসির রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি আগুন দিয়ে আমার মাওলার জান্নাতকে জ্বালায়া দেব, আর এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিবাইয়া দেব। দেখবো লুবির ধালেরা কিসের আশা আমার মাওলার ইবাদত করে, আমি দেখবো যখন জাহান্নাম নিভিয়ে যাবে ভিতর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। ওরা তো আমার মাওলার প্রেমে পড়িয়ে ইবাদত করে না, ওরা আমার মাওলার আশিক হয়ে ইবাদত করে না, ওরা তো আমার মাওলার মোহাব্বতে ইবাদত করে না। একজন মহিলা কি আমার মাওলার আশিক, কি যে মজা। आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको हो एक नजर। मौला আমার থেকে আমাকে দূর করো, আমি কিছু না, আমি কিছু না। তুমি একটু আমার মধ্যে আসো, একটু আসো আল্লাহ। বাউলা তোমার মহব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। মাওলা রে, মাওলার মহব্বত, মাওলার ভালোবাসা কি যে মজা। মাওলার আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে। আশিকারা রোজ মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারনিস। কিয়ামতের ময়দানে আশিকরা উঠবে আর দৌড়ে মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, কি যে মজা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতুল বদরে। যখন আল্লাহ পাকের পাগলরা মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলায় বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন, মজা মারি আমার বন্ধায়। অসভ্য কথা বসেন, এটা কেমন কথা? বসেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে মজা মারি আমাকে দেখো। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত আশিকরা জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে 70,000। 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই কি আল্লাহ। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও মদ খোরের দলেরা, ও গাঁজা খোরের দলেরা, ও হারাম খোরের দলেরা, আমার বে রাগ করিও না, আমার বে বেজার হইও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। فأما من خفت موازينه فأمه هاوية وأما من خفت موازينه فأمه هاوية। যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, একটা লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30, 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, চারিদিকে আগুন আর আগুন। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে কেন মানবা না? আমার মাওলার কথা কেন শুনবা না? আমার মাওলার আশিক কেন হবা না? আমার নবীরা কত সাধনা করছে, সাহাবারা কত সাধনা করছে, আল্লাহর ওলিরা কত সাধনা করছে। একটু সাধনা করো। ভালো সাধনা ব্যতীত ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ব্যতীত ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ব্যতীত দুনিয়ার কোনো উন্নতি করা যায় না, সাধনা ব্যতীত আমার মাওলাকেও পাওয়া যায় না। আল্লাহ পাক তো শর্তই লাগাইছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবা, চেষ্টা করবা, কোশিশ করবা, কষ্ট করবা, আমি মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। বাবারে, মাওলাকে পাওয়ার জন্য সাধনা লাগবে। সাধক হও, সাধনা করো। সাধনার মধ্যে কি যে মজা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার দিকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া। মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলে মাওলার তবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিবে আলিম ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে প্রিয় কেউ আসে নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকাবকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশাহ কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি।